প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সার্বভৌমিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের বিষয় পদার্থবিজ্ঞান। আমরা পড়ছিলাম অধ্যায় 11 চলতরিৎ বা চলবিদ্যুৎ। আমরা অধ্যায়টির যে অংশগুলো কিছু অংশ শেষ করেছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের বিভব পার্থক্য, বিভব কি সে সম্বন্ধে। এবার আসো, আজকে আমরা এখান থেকে এই যে আলোচনা করব বিভব পার্থক্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এখন আমরা জানি যে একটা সার্কিটের মধ্যে দিয়ে কি হয়। আমরা বলেছিলাম একটা সার্কিটের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে, অর্থাৎ বর্তনী। আমরা যদি একটা বর্তনী আঁকি, একটা বর্তনী এরকম, অর্থাৎ এটা ভাল্ব হতে পারে, যাই হোক, এটার মধ্যে যদি আমি একটা ব্যাটারি দিই, তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে যদি এই ব্যাটারিটা না থাকে, অর্থাৎ এই দুটো বিন্দুতে বিভব থাকে, তাহলে আমি যদি এখানে একটা ব্যাটারি সংযোগ করে দিই, বিভব পার্থক্য থাকে। এবং এই দুটো বিন্দু যদি আমি একটা ব্যাটারি দিই, তাহলে এই বর্তনীর মধ্যে কি সৃষ্টি হবে? বিভব পার্থক্যের সৃষ্টি হবে। আর তখন এই বর্তনী, অর্থাৎ এই তারটা দিয়ে যদি আমি পুরোটা সংযুক্ত করে দিই, তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত চলবে। তাহলে এই বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কি, তা আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে ভালো করে জানতে পারবি। আমরা জানি বিভব পার্থক্য সৃষ্টি হয় কিসের জন্য? আমাদের এই যে বিদ্যুৎ কোষটার জন্য, বিদ্যুৎ কোষের জন্য। এই বিদ্যুৎ কোষের পরিমাণ বাড়িয়ে কমিয়ে আমি একই রকম তারের জন্য এক ধরনের বিভব পার্থক্য তাহলে পরিবর্তন করে করে আমি বিভিন্ন ধরনের বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে পারি। এটা হলো যে আমি সার্কিটের মধ্যে যদি আমি এই দুই প্রান্তে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিই এবং এই প্রান্তে অথবা এই প্রান্তে একটা অ্যামিটার লাগিয়ে দিই, তাহলে আমি পরিমাপ করতে পারবো। এখানে বিদ্যুৎ কোষগুলো চেঞ্জ করে, পরিবর্তন করে। প্রথমে একটা ব্যাটারি দিলাম, সেই জন্য যখন আমি একটা বিদ্যুৎ প্রবাহ যা পাবো, প্রথমে ধরো V1 যখন 0.15 ভোল্ট থাকে, তখন একটা পাবো। আবার V2 যদি আমি করি, দুটো করি, 1.5 ইন্টু তারে 3 ভোল্ট করি, তখন আরেকটা বিদ্যুৎ প্রবাহ পাবো। V3 সমান যদি আমি তিনটা বিভব পার্থক্য করি, 1.5 ভোল্ট ইকুয়াল টু 4.5 ভোল্ট করি, তখন আর V3 সমান আরেকটা পাবো। এই যে ডাটাগুলো পেলাম, অর্থাৎ আমি এইভাবে বিভব চেঞ্জ করে করে ভোল্ট মিটার থেকে পাঠ নিয়ে নিয়ে আমি অ্যামিটারের যদি পাঠ নিই এবং সেটাকে যদি আমি একটা গ্রাফে বসাই, তাহলে আমি এমন একটা গ্রাফ পাবো। যদি আমি এখানে ধনাত্মক দিকে যেহেতু বিভবগুলো বসিয়েছি এবং বিদ্যুৎ প্রবাহকে আমি y অক্ষ বরাবর যদি বসাই, আই বিভব যদি এদিকে বসি, তাহলে আমি এমন একটা সরলরেখা পাবো যে সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। সেটা হলো একটা সরলরেখা পাবো। অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে একটা বিভব পার্থক্য পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ পরিবর্তিত হবে। কিভাবে পরিবর্তিত হবে? বিদ্যুৎ প্রবাহ যত বাড়াবো বিভব পার্থক্য যত বাড়াবো বিদ্যুৎ প্রবাহ তত বাড়বে। এখন আমি যদি এই ব্যাটারিটার পরিবর্তন করে দিই, নেগেটিভ করে দিই, অর্থাৎ V4 করলাম হচ্ছে যে -1.5 ভোল্ট করে দিই, তখন এর দিকে আসবে বিন্দুগুলো, তখন বিদ্যুৎ প্রবাহের দিকেও আমার পরিবর্তিত হয়ে যাবে। তখন আমার গ্রাফটা এই ধরনের একটা মূল বিন্দুগামী, আমি জিরো বিন্দুগামী একটা সরলরেখা পাবো। এই ধরনের জন্য অর্থাৎ তখন আমি পাবো I সমানুপাতিক V, অর্থাৎ বিভব পরিবর্তন করার সাথে সাথে আমার বিদ্যুৎ প্রবাহ পরিবর্তিত হবে কিভাবে? সমানুপাতিক ভাবে। এটাই ওহম বলেছিলেন। এটাকেই আমরা ক্লাসে একটা সুন্দর সূত্র আকারে শিখেছিলাম। আমি দেখব সূত্রটা পরে। আমি আরেকটু যাই। আমাদের এই বিভব পার্থক্য পরিবর্তন করার সাথে সাথে যদি আমি এই তারটাকে কখনো এক এক ধরনের তার দিই, তাহলে আমার সবগুলো তারের জন্য হয়তো এই যে ঢালটা পরিবর্তন হইতে পারে, কিন্তু আমার কি থাকবে? এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা থাকবে এক একটা তারের জন্য। অর্থাৎ একটা যদি লোহার তার দিই, একটা তামার তার দিই, একটা অ্যালুমিনিয়াম তার দিই, একটা কপারের তার দিই, তাহলে তারের পরিবর্তনের জন্য আমার কি চেঞ্জ হবে? সরলরেখার ঢাল পরিবর্তন হবে, কিন্তু কি পরিবর্তন হবে না? আমার সরলরেখায় মূলবিন্দুগামী সরলরেখায় থাকবে। অর্থাৎ বিভব পার্থক্য তার বিদ্যুৎ প্রবাহের সমানুপাতে পরিবর্তিত হবে। এটাই হলো আমার
ওহমের যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট থেকে নেওয়ার সিদ্ধান্ত। এখন যদি আমি এই বিভব পার্থক্য বললাম যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তার ব্যবহার করলে বিভব আমাদের এক্সপেরিমেন্টটা বিভব পার্থক্য আর বিদ্যুৎ প্রবাহ সমানুপাতিক থাকবে, তবে বিদ্যুৎ প্রবাহের কিছু পরিবর্তন ঘটবে। কেন ঘটবে সেটা হলো যে আমাদের এই সার্কিটের মধ্যে যে তারের জন্য প্রতিটা তারের বিভব মানে বাধা দেওয়ার একটা ক্ষমতা আছে, অর্থাৎ এই যে চলবে বিদ্যুৎ প্রবাহ চলবে, বিদ্যুৎ প্রবাহ সমানুপাতিক, তাহলে আমরা পেলাম কি বিভব পার্থক্য। এখন এই বিভব পার্থক্যের তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলার সময় একদল কি হয়, তা বাধা প্রাপ্ত হয়। সেই বাধাটাকে আমরা বলি কি, বাধাকে রেজিস্ট্যান্স বলি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বাধার ব্যস্তানুপাতিক হাতে পরিবর্তিত। আমরা এই সূত্র থেকেই লিখি 1/v কত r। এই সূত্র থেকে এটাকেই বলা হয় ওহমের সূত্র। আমরা সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য আর দিয়েছি, যেটাকে আমরা রোধ বলছি, রেজিস্ট্যান্স রোধ, এটা রোধ আর এটা হচ্ছে বিভব, আর এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ওহমের সূত্র অনুসারে ওহম বলছে যে যদি আমি পরিবাহী স্থির রাখি, অর্থাৎ পরিবাহী যদি স্থির থাকে, স্থির তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমার দুই প্রান্তের প্রান্তের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক, ওই তারের রোধের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র হিসাবে আমরা জানি যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব মধ্যে দিয়ে প্রবাহিত কোনো পরিবাহীর, আমি লিখছি স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা জানলাম ওহমের সূত্রটা, এক্সপেরিমেন্ট করেও দেখলাম, এবং সেই এক্সপেরিমেন্ট থেকে যে আমরা তথ্যটা নেন, সেই তথ্য থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। এটাই হলো বিভব। অর্থাৎ আমরা এখানে তিনটা রাশি, যে কোনো একটা রাশি এখান থেকে আমরা পাচ্ছি v = I। আমাদের সবচেয়ে এই সূত্রটাই কাজে লাগবে বেশি, এবং এই সূত্রটা, তাহলে আমার যে কোনো একটা বন্ধ করে রাখলে আমরা দ্বিতীয়টা মানগুলো পেয়ে থাকি। v এর মান পাইতে হলে I দিয়ে, প্রবাহকে r দিয়ে গুণ করতে হবে, আর যদি r এর মান পেতে হয় আমাকে বিভবকে প্রবাহ দিয়ে ভাগ করতে হবে, I এর মান পেতে হলে বিভবকে r দিয়ে ভাগ করতে হবে। এই ছিল আমাদের বিভব পার্থক্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। আমরা এটা থেকে জানলাম যে তাহলে একটা রোধ কি জিনিস, এবার আমরা তা একটু ভালো করে জেনে নিই। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শিখলাম ওহমের সূত্রের সাহায্যে কিভাবে সম্পর্ক, অর্থাৎ বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহ এবং রোধের মধ্যে সম্পর্ক। আমরা রোধ বলে একটা শব্দ বলেছি, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেজিস্ট্যান্স। এটার একক হচ্ছে, আমরা তো জানি বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, বিভবের একক হচ্ছে ভোল্ট। আমরা যেটাকে ভি দিয়ে চিহ্নিত করতে পারবো, এটাকে এ দিয়ে চিহ্নিত করতে পারবো। রোধের একক হচ্ছে যে আমাদের ওহম, যেটাকে আমরা ওমেগা দিয়ে চিহ্নিত করতে পারবো। ওমেগা, এটা এই ওমেগা দিয়ে চিহ্নিত করতে পারবো। এগুলো একক এলো। এবার আসল রোধ, যে কথাটা বললাম, রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে
যে পরিবাহীর যে ধর্মের জন্য মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। অর্থাৎ রোধ কি পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে, বা পরিবাহীর ওই ধর্মকে রোধ বলে, রোধ বা রেজিস্ট্যান্স বলে। আমরা জানলাম রোধকে আর দিয়ে প্রকাশ করি এবং রোধের একক হচ্ছে ওহম। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেই ধর্মটাকে পরিবাহীর কি বলে? রোধ বলে। রোধের সাথে আমাদের পরিবাহী তারের কতগুলো সম্পর্ক আছে, অর্থাৎ এগুলোকে আমরা পরিবাহী রোধের সূত্র বলি। যেমন দৈর্ঘ্যের সূত্র, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। আমরা যদি বলি দৈর্ঘ্যের সূত্র পরিবাহীর তাপমাত্রা এবং পরিবাহীর একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদটা যদি কি থাকে, একই থাকে, তাহলে পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্যটা যত বৃদ্ধি পাবে, তারটা যদি এরকম হয় একই প্রস্থচ্ছেদের, একটা বড় তার এবং একই প্রস্থচ্ছেদের একটি ছোট তার, দুটোর প্রস্থচ্ছেদ সমান, অর্থাৎ দুটো সমান মোটা, একই তারের একই একটা বান্ডিল তারের একই তার কপার তার যাই তার হোক, সেটার একই তারের ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য রোধ এবং বড় অংশের দৈর্ঘ্যের রোধ ভিন্ন। অর্থাৎ দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোধও তত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে স্থির তাপমাত্রায় এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোনো পরিবাহী রোধ তার দৈর্ঘ্যে সমানুপাতিক। আমরা এটাকে দৈর্ঘ্যের সূত্র হিসাবে জানি। আরেকটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এটা হলো যে পরিবাহীটা একই দৈর্ঘ্যের দুটো তার, একটা চিকন তার আর একটা মোটা তার, যদি আমি একটা মোটা তার, একটা চিকন তার, একই দৈর্ঘ্যের দুটো তারের মধ্যে, একই দৈর্ঘ্যের দুটো তারের মধ্যে মোটা তারের রোধটা হবে 1/a। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং পরিবাহীর দৈর্ঘ্য যদি স্থির থাকে, তাহলে ও পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রফল যত ছোট হবে রোধ তত বেশি হবে, ক্ষেত্রফল যত বড় হবে এটাই ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা অর্থাৎ কতটুকু মোটা কতটুকু চিকন পরিবাহীর রোধ বেশি, মোটা পরিবাহীর রোধ কম। আমরা এমনিতেই জানি চিকন রাস্তা দিয়ে যদি অনেক মানুষ যায় তখন কি হয়, ধাক্কাধাক্কি বেশি হয়, আর বড় রাস্তা হলে অনেক মানুষ গেলেও ধাক্কাধাক্কিটা কম হয়। সেইখান থেকেও আমরা পেতে পারি যে পরিবাহীর রোধটা ওর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক। এই সূত্র দুটাকে যদি আমরা একসাথে করি, রোধের সূত্র দুটাকে যদি আমরা সমন্বয় করে দিই, তাহলে আমরা পাচ্ছি যে রোধ সমানুপাতিক আমরা L/A পাই। এখন এই সমানুপাতিক সূত্রটাকে যদি তুলি, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে যেটা L/A। এখন এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলছে আপেক্ষিক রোধ। এটা হলো যে আমাদের আপেক্ষিক রোধ। তাহলে আমি এখান থেকে পাই পাচ্ছি ρA/L। এখান থেকে আমাদের আপেক্ষিক রোধের আমরা মাত্রা ক্ষেত্রফলের এককটা নির্ণয় করতে পারি। রোধের একক হচ্ছে আমার ওহম, আর ক্ষেত্রফল তো মিটার স্কয়ার, এটা মিটার। এখান থেকে যেটা পাচ্ছি মিটার কারটা গেলে ওহম মিটার, আমরা পাচ্ছি কি ওহম মিটার। অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্যের কোনো পরিবাহী রোধ যা হবে তা ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ হচ্ছে কাকে বলে? তাহলে একক ক্ষেত্রফল ও একক দৈর্ঘ্যের কোনো পরিবাহী রোধকে ওই পরিবাহীর আপেক্ষিক
রোদ বলা হয়। তাপমাত্রা যদি 20 ডিগ্রির মধ্যে থাকে, আমরা জানি আমাদের বইয়ে কিছু চার্ট দেওয়া আছে আপেক্ষিক রোদের ও রোদের আপেক্ষিক রোদ। যেহেতু আমাদের দেখো এখানে বইয়ের মধ্যে কতগুলো চার্ট আছে, একটা আপেক্ষিক রোদ, যে রূপার আপেক্ষিক রোদ বলছে 1.519 × 10⁻⁸ ওহম মিটার। এর অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের রূপার তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 1 মিটার হলে তার রোধ হবে 1.59 × 10⁻⁸ মিটার। আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদের, যে এটা পরীক্ষায় আসে যে আমাদের আপেক্ষিক রোধ, আমি পড়াচ্ছিলাম এখন আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, স্পেসিফিক রেজিস্ট্যান্স আমাদের যেটা বলা হয় আপেক্ষিক রোধ। ধরো রূপার আপেক্ষিক রোধ, রূপার আপেক্ষিক রোধ 1.59 × 10⁸ ওহম মিটার। এটা থেকে আমরা বুঝতে পারছি যে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট রূপার আপেক্ষিক রোধ হচ্ছে কত, 1.59 × 10⁸ ওহম মিটার। এবং আমার দেখা যাচ্ছে সোনার আপেক্ষিক রোধ, সোনার আপেক্ষিক রোধ আমি সংক্ষেপে লিখি, রোধ 2.44 × 10⁻⁸ ওহম মিটার। এই যে আপেক্ষিক রোধ থেকে আমরা বুঝতে পারছি যে কার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ কতটুকু, অর্থাৎ কতটুকু যাবে। যার আপেক্ষিক রোধ কম তার বিদ্যুৎ প্রবাহ হবে বেশি, যার আপেক্ষিক রোধ বেশি তার বিদ্যুৎ প্রবাহ হবে বেশি। আমরা জানি বিদ্যুৎ প্রবাহের পরিবাহিতা, পরিবাহিতা বলতে আমরা বুঝি যে পরিবাহকত্ব, তাহলে পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি সিগমা, এটাকে সিগমা দিয়ে লিখি 1/ρ। অর্থাৎ এটার একক, তাহলে এটার একক ওহম মিটার ইনভার্স, যেহেতু এটা উপরে গেলে ওহম মিটার ইনভার্স হবে। পরিবাহকত্ব অর্থাৎ আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। তাহলে আপেক্ষিক রোধ যার বেশি হবে তার পরিবাহকত্ব কম হবে, আর আপেক্ষিক রোধ যার কম হবে তার পরিবাহকত্ব বেশি হবে। এই সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের ইলেকট্রিক যন্ত্রপাতি, বিশেষ করে হিট উৎপাদক, যেগুলো আমরা প্রেসার, আমাদের যে রাইস কুকার, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক যে কেটলি, এই জিনিসগুলো যেখান থেকে আমরা তাপ বেশি পেতে চাই তা আপেক্ষিক রোধ বেশি বিশিষ্ট তার দিয়ে বানানো হয়, আর যেখান থেকে আমরা তাপ কম পেতে চাই সেটা আপেক্ষিক রোধ কম বিশিষ্ট তার দিয়ে আমাদের সেই যন্ত্রপাতিগুলো বানানো হয়। এই ধর্মের উপর ভিত্তি করেই আমরা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলো বের করতে পারি, যেটা তোমাদের একটা বইয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রূপার জন্য, তামার জন্য, টাংস্টেন তারের জন্য। যেমন আমরা টাংস্টেন তারটা ভালভে ব্যবহার করি, কারণ ওখান থেকে আমাদের কি ভালভটা যাতে অনেক তাপ উৎপাদন করলেও যাতে গলে যেতে না পারে, সেই গলে না গেলে সেখান থেকে তাপ বেশি ইলেকট্রন বের হয়, বেশি ইলেকট্রন বেরোলে বেশি উজ্জ্বল হবে, টাংস্টেন তারটা ব্যবহার করা হয়। তাহলে সেইখান থেকে যেই আপেক্ষিক তাপ বেশি হবে তার সহন ক্ষমতা, তাপ সহন ক্ষমতাও বেশি হবে। সেইটাই আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। এটুকুই আমরা আজকে শিখলাম যে শিক্ষার্থীরা বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে ওহমের সূত্রের এক্সপেরিমেন্ট কিভাবে করব। আমরা যদি বিদ্যুৎ স্কুল খোলা থাকতো তাহলে আমরা ল্যাবরেটরিতে এটা করে নিতে পারতাম। আমরা এমনিতেই দেখেও আমরা বুঝতে পারবো এটা। তারপরে আমরা সেইখান থেকে একটা ওহমের সূত্রের সিদ্ধান্ত আসলাম যে V = IR বা I = V/R বা R = V/I। এই তিনটে রাশি আমরা যে কোনোভাবে দুটো জানা থাকলে পরবর্তী রাশিটা আমরা বের করতে পারি। এরপরে আসছে এখানে R হচ্ছে রোধ,
মানে রেজিস্ট্যান্সটা হচ্ছে কোনো পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেইটাকেই বলা হয় পরিবাহী রোধ। আর এই রোধের বিভিন্ন দুটো সূত্র আছে, আমরা এখানে দুটো সূত্র শিখি, পরে তোমরা তাপমাত্রার সূত্রটাও শিখবে। আপাতত তাপমাত্রার সূত্রটা এখানে নেই, আমাদের দৈর্ঘ্যের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এইখান থেকে আমরা আরেকটা রাশি উদ্ভব পাই, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ হচ্ছে যে কোনো একটা একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকেই আপেক্ষিক রোধ বলে, যার একক হচ্ছে ওহম মিটার। এবং আপেক্ষিক রোধের বিপরীত রাশিটা হচ্ছে পরিবাহত্ব বা কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটি হচ্ছে আপেক্ষিক রোধ আর কন্ডাক্টিভিটি, যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে পারে। আর এর একক হচ্ছে আমাদের ওহম মিটার ইনভার্স। এটুকুই আজকের জন্য থাকলো। তোমাদের এটুকু পড়া অনেক ইম্পর্টেন্ট, এই পড়াটুকু পড়ে নেবে। এবং এর মধ্যে দিয়ে এর মধ্যে অনেক আমাদের অঙ্ক আছে, আমরা গাণিতিক সমস্যাগুলো আমাদের সৃজনশীল অধ্যায়টা শেষ করে সৃজনশীল প্রশ্ন করানোর সময় করব। আজকের মতোই সব শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।